বাবা, নাটকটা আর কতক্ষণ ঝুলিয়ে রাখবে? এবার এবার সবাইকে বলে দাও যে দিয়া দাদাভাইকে ছেড়ে দেওয়ার দাম হিসেবে পাক্কা 5 লক্ষ টাকা নিচ্ছে। ওটা এখন নয়, সন্ধ্যের জন্য তোলা থাক। দিয়ার মা বাবা আসুক, তারপর তো নাটক জমবে। তোমরা তাহলে যে যার কাজে লেগে পড়ো। আর শোনো, তোমার সঙ্গে আমার কথা আছে। বাজার থেকে ফেরার পথে ব্যাংকের লকার থেকে আমার জড়োয়া সেটটা আনতে ভুলো না যেন। আচ্ছা, কাল রাত থেকে মাধবী হঠাৎ জড়োয়ার সেট করছে কেন? ওটা দিয়াকে দিয়ে দেওয়ার প্ল্যান করছে না তো? কুটুম বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, তাও যে সে অনুষ্ঠান নয়, আর্যর জন্মদিন বলে কথা, সেখানে শ্বশুর শাশুড়ি হিসেবে আমাদের তো সোনা দেওয়াটাই উচিত বলো। কিন্তু নিজেদের যা অবস্থা সেই কথাটা ভাবে কি করে? আমার হাতে কানে গলায় যা ছিল দিয়ার বিয়েতে দিয়ে দিয়েছি, কিছুই তো আমার আর। কি গো, কি করি বলো না? কি করা যেতে পারে? আচ্ছা মনি, একটা কাজ করা যেতে পারে, তুমি বরঞ্চ আমার ওই ওই সোনার বোতামটা দিয়ে দাও। কি বলছো তুমি? ঘর বলতে ওইটুকুনি সোনাই তো আমাদের আর রয়েছে, বলো সেটাও যদি দিয়ে দিই। এছাড়া আর তো কোনো উপায় নেই। দেখো, দিয়ার দুই যা বাড়ি এসে নেমন্তন্ন করে গেছেন, বিয়ান আসতে পারেননি বলে চিঠি দিয়ে নেমন্তন্ন করেছেন, তাতে কিন্তু আন্তরিকতার কোনো অভাব ছিল না। দেখো দেখো মনি, আমরা যদি কোনো উপহার না নিয়ে যাই বা যদি কোনো ছোটখাটো উপহার নিয়ে যাই, সেটা কি দেখতে ভালো লাগবে? তাতে কি আমাদের সম্মান থাকবে না দিয়ার সম্মান থাকবে? তার চেয়ে বরং তুমি আর অমত করো না, আমি বরঞ্চ শ্যাকরার দোকান থেকে একটা বাক্স নিয়ে আসছি, তুমি ওই সোনার বোতামটা বেশ ভালো করে ধুয়ে মুছে ওতে ভরে দাও। বলছো? হ্যাঁ বেশ, তাই নিয়ে এসো মনি। দেখো, ওই সোনাদানা নিয়ে তুমি একদম মন খারাপ করতো। আজকে হয়তো আমাদের হাতে সোনাদানা নেই, কিন্তু ঈশ্বর চাইলে কালকে তো সোনাদানা আসতেও পারে। আর তাছাড়া দেখো, আমাদের যা কিছু আছে সব তো আমাদের ছেলে মেয়ের জন্যই আছে, ওদের খুশিতে তো আমাদের খুশি, তাই না? নিহার ডাকলো আর তুমি সুরসুর করে এই ঘরে চলে এলে। হাউ সুইট বেবি। আসলে রাগিনী আন্টি, আমি চাই আজকে চলে যাওয়ার আগে ছর্দি ভাইয়ের বেস্ট ফ্রেন্ড হতে, যাতে ছর্দি ভাই আমাকে সারা জীবন মনে রাখতে পারে। সে তোমার অসংখ্য মহান কীর্তির জন্য আমি তোমাকে এমনিই মনে রাখবো দিয়া। কিন্তু হ্যাঁ, তুমি যাতে আমাকে সারা জীবন মনে রাখো, তাই তুমি এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে তোমাকে একটা ছোট্ট গিফট দিতে চাই। জাস্ট ওয়েট। এটা যাকে বলে ফেয়ারওয়েল গিফট। আসলে আমি আর নিহার দুজনে মিলে এটা তোমাকে দিচ্ছি। হ্যাঁ, এই যে নিহার এনেছো, এই নাও, একসঙ্গে তোমাকে গিফট দিলাম। কিন্তু এর মধ্যে কি আছে? দেখো দেখো, নিজেই করে দেখো। ওপেন ইট। জানো তো দিয়া, আমি যাকে বিয়েতে নিজে হাতে গিফট দিয়েছি, তাকে আবার নিজে হাতে র‍্যাপ করে একটা প্রেজেন্ট দিচ্ছি ফর দ্য ডিভোর্স। এটা কোনো সিরিয়ালেও হয়নি জানো। রাগিনী আন্টি, আমি যাওয়ার আগে একটা কথা বলতে চাই। আপনি কোনোদিনও সিরিয়াল দেখা ছাড়বেন না, কেমন? না না, তা কি করে হয়? আমি সিরিয়াল কি করে ছাড়বো? এটাই তো আমার প্রাণ। কি, তুমি গিফটটা খোলো, বলো কেমন লাগলো। আপনারা যখন পছন্দ করে এনেছেন, তখন এটা আমার নিশ্চয়ই ভালো লাগবে। খুলে দেখো না। হ্যাঁ।
দিয়া, আমার তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে। তোমার এই গিফটের পর্বটা মিটিয়ে একটু তাড়াতাড়ি এসো প্লিজ। ও মা, আরজু, দরজায় দাঁড়িয়ে আছো কেন? এসো এসো, ভিতরে এসো। না আন্টি, আপনারা কথা সেরে নিন, আমি এখানেই ওয়েট করছি। বাবারে বাবা, এখনো দিয়ার জন্য ওয়েট করে চলেছে দাদাভাই। উফ, এই ডিভোর্স পেপারে সাইন না হওয়া অবধি শান্তি নেই, একটু শান্তি নেই। এ কি দিয়া, তুমি তো এখনো প্রেজেন্টটা খোলোনি, খুলে দেখো। হ্যাঁ, খুলছি। এটা তো একটা পেন ছোটদি ভাই। শুধু পেন নয়, এটা একটা দামি পেন। তুমি সেই ছড়াটা শোনোনি? পেন পেন পেন, পাইলট পেন, সিঁড়ি দিয়ে নেমে এলো সুচিত্রা। মম, হোয়াট ইজ দিস? তুমি হঠাৎ করে সিরিয়াল থেকে ছড়ায় কেন চলে গেলে? জাস্ট শাট আপ। দিয়া, গিফটটা কেমন লেগেছে তোমার? পছন্দ হয়েছে? হ্যাঁ দিদি ভাই, এটা তোমার বেশ পছন্দ হয়েছে, কিন্তু তুমি হঠাৎ করে পেন গিফট করলে। এই পেনটা না আজকে তোমার অনেক কাজে আসবে, বিকজ আমি চাই এই পেনটা দিয়েই তুমি আর দাদা ভাই আজকে ডিভোর্স পেপারে সাইনটা করো। मुझे कुछ भी नहीं दिख रहा है। আমি কিচ্ছু পরিষ্কার দেখতে পাচ্ছি না। আচ্ছা ব্যানার্জি আমার লাইফটা বরবাদ করে দিল, তুমি এখনো কিছু করে উঠতে পারো না। শালু 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 এত অধৈর্য হোস না শালু। শালু আমি आरजूर जन्मदिन गिफ्ट के पाठिए दिए और मुझे पक्का यकीन है कि वो गिफ्ट उसके जिंदगी में जरूर जरूर जहर घोलेगा। শালু 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 শান্ত হয়ে যা, শালু শান্ত হয়ে যা। শান্তটা কি করে হবে একটু বলবে? শান্তটা কি করে হবে? এতক্ষণ ধরে আমার ব্যান্ডেজটা খুলেছে, আমি এখনো কিছু চোখে পরিষ্কার করে দেখতে পাচ্ছি না। শালু কাম ডাউন। এই এরকম হলে তো আমি স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে পারবো না। শালু আমি খেলতে পারবো না, দিয়া খেলবে। পারবি তুই? দিয়া খেলবে। আমি কখনো এটা হতে দেবো না ভাই, আমি ওর জীবনটা নরক করে দেবো। আমি ওদের দুজনকে শেষ করে দেবো, শেষ করে দেবো। শালু শালু কাম ডাউন, আমার কথাটা শোন। তোকে কিচ্ছু করতে হবে না। আজকে আরজু আর দিয়ার ডিভোর্স হয়ে যাবে, তারপর ওদের দুজনের জীবনটা এমনি নরক হয়ে যাবে। শালু শালু তুই কয়েকটা দিন ওয়েট কর। শালু শালু অত সময় নেই, অত সময় নেই ভাইয়া। আর তুমি এটা কেন বুঝতে পারছো না? আর দিয়া ডিভোর্স হয়ে গেলে তো দিয়ার উপর থেকে সব বাকবান্দি সরে যাবে। আমার মনে হয় এখন সব থেকে ভালো হবে যদি আমরা বড়দা ভাইয়ের পাশে দাঁড়িয়ে আমাদের ফ্যামিলি ফটোগ্রাফটাকে কমপ্লিট করতে পারি। আমি কিন্তু টাইমার দিয়ে দিয়েছি, ঠিক 2 মিনিট সময়। চলো চলো চলো। তুমি এখানে দাঁড়িয়ে থাকো, চলো। এ কি, তুমি কোথায় যাচ্ছ? মা, আমি শুধু শুধু এর মধ্যে। তুমি এখনো আর্য স্ত্রী, এবাড়ির বড় বউ।